যে কেউ ইউটিউবের প্ল্যাটফর্মে আসার পর থেকেই তার মনে যে সেকশনটা থাকে সেই সেকশনটা হচ্ছে মনিটাইজ করা ইউর চ্যানেলকে, মানে আমার চ্যানেলকে কিভাবে আমরা মনিটাইজ করব। হ্যাঁ, আমরা অনেকেই ভাবে এটা নিয়ে, আর ভেবে পেয়ে কিন্তু আমাদের চ্যানেলটাকে পর্যন্ত সাসপেন্ড করে ফেলি। কেন সাসপেন্ড করে ফেলি? আমরা চাই যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম এটা রাতারাতি বের করে আমরা আমাদের চ্যানেলকে গ্রো করার জন্য। তখনই আমাদের মাথায় অনেক টেনশন আসে বা অনেক থিঙ্ক আসে, মানে অনেক আমাদের ওয়েগুলো তৈরি হয়। কি হয়? অন্যের ভিডিও নিয়ে যে পপুলার ভিডিও আছে সেটা আমাদের প্ল্যাটফর্মে আপলোড করে দেবো, বা অন্যের কোনো ভাইরাল টপিক নিয়ে আমার প্ল্যাটফর্মে আপলোড করে দেবো, বা অন্যের ভিডিও আমি রিআপলোড করে দেব, বা কপিরাইট মিউজিক নিয়ে আপলোড করে দেব, বা অন্যের সব কিছু নিয়ে কাজ করব। তখনই এটা করে তারপর অটোমেটিকলি ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় বা হাই র্যাঙ্কিংয়ে চলে যায়। যখনই চলে যায় তখনই আপনার 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। তখন কি হয়? আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজের জন্য ইউটিউব পার্টনারের প্রোগ্রামে বেচতে চাই, মানে পাঠাতে চাই। যখনই আমরা পাঠাই ইউটিউব পার্টনার প্রোগ্রামের মধ্যে, তখন ইউটিউব পার্টনার প্রোগ্রাম যখন রিভিউ করে যে আসলে এটা আপনার নিজের কন্টেন্ট না, আপনি রিআপলোড করেছেন, কপিরাইট ক্লেম করেছেন, স্ট্রাইক খেয়েছেন, তারপর কি বলে আপনার চ্যানেলে নানান রকমের পলিসি তুলে ধরে, যেমন রিচ কন্টেন্ট, তারপর কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন, তারপর ভায়োলেন্স, তারপর কপিরাইট ক্লেম, এগুলো অনেক পলিসি আছে বা ভায়োলেন্স আছে, সেগুলো আপনাদেরকে ধরে দিই, তারপর কি মনিটাইজেশনটা দেই না। তো এমনই একটা সমস্যা যদি আপনার এসে থাকে, আপনাকে কি করণীয়? তো অবশ্যই আপনি এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে স্ক্রিনশটে বলা আছে আনফরচুনেটলি ইউর চ্যানেল ওয়েলস টু অ্যাপ্রুভ ফর মনিটাইজ, আনফরচুনেটলি ইউর চ্যানেল ইজ ফর দ্য মনিটাইজ। এই অপশনটা কেন আসে বা কি কারণে আসছে? তারপর যদি আমরা নিজে একটু স্ক্রল করে দেখতে পাবো এখানে কারেন্টলি আনএলিজিবল ফর মনিটাইজেশন। তো এটা কেন আসে বা কি কারণে আসে, এটা থেকে সমাধানটাকে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বলার চেষ্টা করব, এবং সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারে আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে এবং আপনাদেরকে শিখাতে সাহায্য করবে। তো অবশ্যই যদি আনফরচুনেটলি ইউর চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্রুভাল এই অপশনটা চলে আসে, তাহলে আপনার করণীয়টি কি? আপনাকে আমি ফার্স্ট অফ অল যে কাজটা করব, আপনি যে অন্যের ভিডিওটা আনিয়েছিলেন সেই ভিডিওটাকে আপনার পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দিতে হবে। এই ভিডিওতে আপনার 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে সেটা দেখার কোনো কারণ নেই, কারণ আপনাকে এটা ডিলিট করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনি চেক করবেন যে আপনি রিআপলোড কোন ভিডিওগুলো করেছেন। রিআপলোড মানে আপনি আপনার নিজের প্ল্যাটফর্মে একটা ভিডিও আপলোড করেছেন, তারপর আবার এই ভিডিওটা আবার নতুন একটা প্ল্যাটফর্মে আপলোড করেছেন, সেটাকে বলে রিআপলোড। তো ওই ভিডিওটাতে রিআপলোড থেকে আপনাকে মুছে দিতে হবে। তারপর মনে করেন যদি আপনার কোনো ধরনের মিসলিডিং মেটাডাটা হয়, সেই মিসলিডিং মেটাডাটার টাইটেল ট্যাগগুলো চেঞ্জ করে আবার নতুন করে লিখতে হবে। তো এইভাবে যদি আপনি কয়েকটা ধাপ অবলম্বন করে আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে সাজিয়ে আবার 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেন, তখন যদি আপনি আবার মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, দেখবেন অটোমেটিকলি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, শুধু এই কয়টা আপনি যদি অবলম্বন করেন। আর আপনি আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করবো, যখনই আপনি ইউটিউব প্ল্যাটফর্মে আসবেন, নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন, নিজের ক্যাটাগরি নিয়ে কাজ করেন, এবং নিজের আশঙ্কা নিয়ে নিজের মধ্যে কি আছে সেটা নিয়ে প্রকাশ করেন, তাহলে দেখবেন ইউটিউব থেকে লং টাইম ইনকাম করতে পারবেন এবং ইউটিউবের সাথে আপনার লাইফ টাইম জব অ্যাড করতে পারবেন। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন।